ইঁদুরের খপ্পরে পড়েছেন নেত্রকোনার ৩ উপজেলার অসংখ্য কৃষক। শুধু একটি নয়, রয়েছে ছত্রাকজনিত রোগ আর পোকামাকড়ের আক্রমণও। এমন অবস্থায় সমাধান পাচ্ছেন না কৃষকরা। ফলে ক্ষতিগ্রস্ত কৃষকদের কপালে এখন চিন্তার ভাঁজ। নেত্রকোনার এই কৃষককে দেখে আপনার মনে হতেই পারে তিনি হয়তো ধান খেতে ঘুরে ঘুরে আগাছা তুলছেন। তবে ব্যাপারটা ঠিক তার উল্টো। কৃষকটির হাতের মুঠোয় থাকা সবগুলোই ধান গাছ, যা আর কিছুদিন পরেই এনে দিত কাঙ্ক্ষিত ফলন। কিন্তু সে গুড়ে বালি, তার ক্ষেতের ধান কেটে দিচ্ছে ইঁদুরে। আর সেই কেটে দেওয়া ধান গাছগুলোই কুড়িয়ে বেড়াচ্ছেন এই কৃষক। তার অভিযোগ, কৃষি কর্মকর্তারা এ ব্যাপারে খোঁজ খবরই নিচ্ছেন না। ইঁদুরের লাগে অনেক সমস্যা। ইঁদুরে আমাদের যে ধান কেটে লাইতেছে। মাঝখানে একবার ওষুধ দিছিলাম, ওষুধ দেওয়ার পরে মাঝখানে কাটছিল না, আবার নতুন করিয়া ইঁদুরে আবার নতুন করিয়া কাটতেছে। ইঁদুরে দমনের জন্য আমরা কি করবো? এ পর্যন্ত কৃষি অফিসার তো আমাদের কাছে আইসে না, কি পরামর্শ দেবো? আমরা নিজেরাও ফোন করলে আসে নাই। আমার এখানে আছে 40%। আমার এই বাগদাই 20% মধ্যে ইঁদুরে দমন করতেছে বেশি। একসময় একেবারে ওষুধ দিছিলাম, এখন তো আবার বিপদে আছে, আবার ইঁদুরে কাটতে লাইতেছে। ইঁদুরের জন্য এখন কি করব? শুধু তিনি নয়, একই কারণে তার মতো জেলাটির অনেক কৃষকই পড়েছেন বিপাকে। অনেকেরই অভিযোগ, এমন বিপদে কৃষি কর্মকর্তাদের দর্শন মেলা যেন পূর্ণিমার চাঁদের মতোই। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে, জেলার 10 উপজেলায় এবছর 1,35,900 হেক্টর জমিতে রোপা আমনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে লক্ষ্যমাত্রার চেয়ে কিছুটা কম আবাদ হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি, এবছর জেলাটির প্রায় 75 থেকে 80 ভাগ কৃষকের জমির ধান কেটে দিয়েছে ইঁদুর। যেখানে কীটনাশক প্রয়োগও মিলছে না সমাধান। ইঁদুরে কাটা আমরা ধরেন প্রায় এই 75 থেকে 80% মানুষের ক্ষেতের মধ্যে ইঁদুরে কেটে কম, কাটে বেশি। এর আক্রমণে এমন ফসল ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে, বিশেষ করে রূপা আমন এই ক্ষতিটা বেশি হয়। আর কৃষি বিভাগের কোন অফিসার ইতিমধ্যে আইছে কিনা আমার সন্দেহ আছে, আমার সামনে পড়ে নাই, বা এদিকে কোনো পরামর্শ, আমার ছোট গাইলাটি এদিকে কোনো পরামর্শ দিছে কিনা আমার জানা নাই। ওইটা তো প্রতিটা ক্ষেতের মধ্যে কম বেশ ইঁদুরের আক্রমণ আছে, কোনোটির মধ্যে বেশি, কোনোটির মধ্যে একটু কম। কৃষকরা তার কিছু করার কোনো ক্ষমতা নাই। তো কৃষকরা কি দেশের কোনো ক্ষমতা আছে করা? যে এইভাবেই করতে হইব। কৃষকরা তো আশায় যে এই ফসল হয়েছে আরেকটা হইব, আরেকটা হয়েছে আরেকটা হইব, কিছু করার তো আর কৃষকের কোনো ক্ষমতা নাই। এরা কোনোদিন মাঠে করে বোঝায় না যে এটা এই বীজ দাও, বা এই ইঁদুরের লেগে এটা করো, বা ফুকা খাইতেছে এটা করো, বা এই যে হচ্ছে যাইতেছে এটার লেগে এটা করো, এরকম ধরনের কোনো বোঝায় না। মাত দিবসও করে না, কৃষকদের লগে কোনো পরামর্শ করতে আয় না, কোনোদিন দেখি না। 3 মাসের ভিতরে এনতে কোনো আইসে না, এই ফসলের মধ্যে কোনো আইসে না। যদি কেউ ফোন করে এরপরেও অনেকদিন পরে ঘুরিয়ে আই, এরপরে যদি আইতো আইনো বুঝাইতো যে ইঁদুরে খাইতেছে, পস্তাছে, বা ফুহে ধরছে, এইটা দাও সেটা দাও, এই ওষুধ দাও এই ওষুধ দাও, বা এই চেষ্টা করো, এটা করলে তো দেশের কাম হইতো, জনগণ উপকৃত হইতো, কৃষকরা। এদিকে কৃষকের অভিযোগের প্রেক্ষিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, কীটনাশক প্রয়োগে নিয়ন্ত্রণ করা হচ্ছে ইঁদুর। পাশাপাশি খোদ কর্মকর্তারাই কৃষকের ওপর দায়িত্ব চাপিয়ে জানিয়েছেন, সর্বোচ্চ ইঁদুর নিধনকারীকে দেওয়া হয় পুরস্কার। এখানে আমাদের যে পরামর্শ দেওয়ার জন্য পাচ্ছেন, এটা আমি কিন্তু একেবারে একমত না আপনার সাথে। কারণ 30-35 দিন ধরে আমাদের মাঠ ধরে একটা মাঠে থাকে, তাহলে কিন্তু এখন ফসল থাকার কথা না। হ্যাঁ, প্র্যাকটিক্যালি কিন্তু মাঠে থাকবে না। তবে অবশ্যই যদি কোনো জায়গায় আমার কোনো এসও বা উপশহরী কর্মকর্তা যদি না থাকে, সেক্ষেত্রে অবশ্যই আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। কেন তারা সেখানে যাচ্ছে না, আমার বিশ্বাসে এটা আমরা দেখব, অসুবিধা নেই। আমাদের প্রতি বছরই ইঁদুরে আমাদের একটা নির্দিষ্ট সময়, বিশেষ করে আমাদের আমন মৌসুমে ইঁদুর আক্রমণ দেখা যায়। আমাদের কৃষকরা কিন্তু প্রথাগতভাবেই বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে ইঁদুর দমন করে থাকে, বিভিন্ন ধরনের ফাঁদ ব্যবহার করে, আমরা এটা দেখেছি। এবং কিছু কিছু ক্ষেত্রে আমাদের যে কেমিক্যাল, যে ট্যাবলেট ব্যবহার করে, সেক্ষেত্রে আমাদের বিভিন্ন, যেমন শামুকের সাথে, বিস্কিটের সাথে, শুটকি মাছের সাথে, এগুলো দিয়ে তারা কিন্তু ইঁদুর দমন করছে। এবং পাশাপাশি আমাদের দেখা যাচ্ছে মাঠে কিন্তু অনেক সময় যে আমাদের শব্দ তৈরি করার মাধ্যমে, বিশেষ করে আমাদের যে পলিথিন আছে, পলিথিন দিয়ে বেঁধেও কিন্তু তারা শব্দ তৈরির মাধ্যমে তাদেরকে, যাতে ইঁদুর যাতে আক্রমণ না করে সেটা করতে। এবছরও বিচ্ছিন্নভাবে কিছু আক্রমণ হয়েছে, এবং আমাদের কিন্তু এই পদ্ধতিগুলোর মাধ্যমে আমাদের কিন্তু নিয়ন্ত্রণে আছে। এবং আপনারা দেখবেন যে মাঠে গিয়ে চমৎকার আমাদের
ফসল, এবং আমরা কিন্তু অর্থাৎ কর্তন শুরু হয়ে গেছে। আশা করি যে যেটুকু হয়েছে আমাদের আর্থিক ক্ষতি পর্যায়ে যাবে না এবং কৃষকেরা আমাদের কাঙ্ক্ষিত ফলন পাবে। এক্ষেত্রে আমরা আরেকটা বিষয় বলি যে আমাদের কিন্তু যারা ইঁদুর দমন করবে, যারা পরিশ্রম করবে, ইঁদুর দমন করবে, তাদের ক্ষেত্রে কিন্তু আমাদের ইঁদুরের লেজ সুন্দর করার বিষয়টা আমরা বলি, এবং সেক্ষেত্রে আমাদের উপজেলা থেকে কিন্তু আমাদের একটা প্রোগ্রামও থাকে যে যারা থাকে তাদেরকে আমরা পুরস্কৃত করার ব্যবস্থা করি। জেলায় এবছর 1,35,840 হেক্টর জমিতে রোপা আমনের আবাদ হয়েছে। এর মধ্যে হাইব্রিড জাতের ধান 13,715 হেক্টর ও অন্যান্য জাতের ধান আবাদ হয়েছে 6,840 হেক্টর জমিতে, আর বাকি ধান উফশি জাতের। বিজন কুমার, বাংলাদেশ প্রতিদিন।